শারদীয়া দুর্গোৎসবের দিনগুলিতে দিনহাটা শহরে ট্রাফিক কন্ট্রোল সহ নানা বিষয় নিয়ে পুজো কমিটির কর্তাদের নিয়ে সভা করল পুলিশ প্রশাসন। শনিবার দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে দিনহাটা শহর এবং শহরতলি এলাকার পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে এই সভা হয়। পুলিশ প্রশাসনের ডাকে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা। সভায় পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, দুর্গোৎসবের দিনগুলিতে প্রতি বছরের মতন এবছরও ব্যাপক মানুষের ভিড় থাকবে। এই ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। বলা হয়েছে, দুর্গাপুজোর দিনগুলোতে সন্ধ্যার পরে কোনো যাত্রীবাহী যানবাহন থেকে শুরু করে 4 চাকার গাড়ি এমনকি মোটর বাইক শহরে ঢুকতে দেওয়া হবে না। কোচবিহারের দিক থেকে যে সমস্ত যানবাহন দিনহাটা শহরের দিকে আসবে সেগুলো পুঁটিমারি হাই স্কুল সংলগ্ন মাঠ এবং বুড়িরপাট মন্দির সংলগ্ন মাঠে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বলরামপুর রোড থেকে যে সমস্ত গাড়ি দিনহাটা শহরের দিকে আসবে সেগুলো হিমঘরের পাশে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। রংপুর রোড ধরে যে সমস্ত গাড়ি শহরের দিকে আসবে সেগুলো বউবাজার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। গোসানি রোড থেকে যে সমস্ত গাড়ি শহরের দিকে আসবে সেগুলো কৃষি মেলায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে সাহেবগঞ্জ রোড থেকে যে সমস্ত গাড়ি শহরে আসবে সেগুলো 2 নম্বর পুল সংলগ্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। কখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে সেটা পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সেই পূজা গাইড ম্যাপ যখন বেরোবে সেই সময় আপনারা বিশদে বুঝতে পারবেন যে কোথায় পার্কিং হবে, কত দূর পর্যন্ত 4 চাকার গাড়ি ঢুকতে পারবে, কত দূর পর্যন্ত বাস ঢুকতে পারবে, বাইকের ক্ষেত্রে কি হবে বা টোটোর ক্ষেত্রে কি হবে। প্রাথমিকভাবে আমাদের যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকবার যেমন হয় এবারেও সেই রকম ভাবেই করা হবে এবং মূলত বাইকের ওপর কিছু নিষেধাজ্ঞা থাকবে। তার কারণ সবচেয়ে বেশি যে দুর্ঘটনাগুলো দুটো জিনিস হয়, এক হচ্ছে দুর্ঘটনা ঘটে, দ্বিতীয়ত ভিড়ের মধ্যে যদি বাইক অ্যালাউ করা হয় অনেক সময় দেখা যায় বাইক থেকে স্ন্যাচিং হয়। কাছেই আসাম বর্ডার আপনারা জানেন, বহু শুধুমাত্র এটা দিনহাটা বলে নয়, এটা পুজোর সময় প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যে কিছু দুষ্কৃতী অ্যাক্টিভ হয়ে পড়ে এবং স্ন্যাচিং এর ঘটনা ঘটতে দেখা যায়। অনেকেই, বেশিরভাগ মানুষ পুজোর সময় সেজে গুজে রাস্তায় বেরোন, সোনার চেন, দুল এইসব পরে মহিলারা রাস্তায় বেরোন এবং সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে কান থেকে বা গলা থেকে দুল বা হার টেনে নিয়ে বাইকে করে বেরিয়ে যাওয়া। আপনাদের কথা থেকেই বুঝতে পারছি বা বিগত দিনের রেকর্ড থেকেও দেখতে পাচ্ছি সেখানেও বাইক চললে অসুবিধা হওয়ারই কথা। টোটোর ক্ষেত্রেও আমরা কিছু কড়াকড়ি অবশ্যই করব, কারণ আপনারা যেটা বললেন যে বাইরের মানুষ ঠাকুর দেখতে না পারলে সেটা ভালো হবে না। যদি টোটোকে সম্পূর্ণভাবে অ্যালাউ করা হয় তাহলে কেউই ঠাকুরটা দেখতে পারবেন না। পুরো জায়গাটাই এমন ভাবে ক্লকড হয়ে যাবে যে কারোর পক্ষেই ঠাকুর দেখা সম্ভব হবে না। কাছাকাছি 4 চাকার গাড়ি পার্কিং করা যায় যাতে করে মানুষকে হাঁটতে না হয়। সন্ধ্যের আগেই তারা যদি ঠাকুর দেখে নেন তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষে জিনিসটা কনভেনিয়েন্ট হবে, কারণ যখন রাশ আওয়ার থাকবে মূলত 7টা বা 7:30টার পর থেকে, সেই সময় সার্বিক স্বার্থে আমাদেরকে কিন্তু কিছু রেস্ট্রিকশন করতেই হবে। সেই রেস্ট্রিকশন না করে আমাদের উপায় থাকবে না।